সামুদ জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে পতিত হয়ে ধ্বংস হয়ে যাওয়া জাতি সামুদ জাতি। পৃথিবীতে অনেক জাতি আল্লাহর গজবে পতিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তার মধ্যে অন্যতম হলো এই সামুদ জাতি। যুগে যুগে যত জাতি পথভ্রষ্ট হয়েছে, আল্লাহর নির্দেশাবলী ভুলে গেছে, সব জাতিকেই পথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে নবী প্রেরণ করতেন। সামুদ জাতির মাঝেও আল্লাহ নবী পাঠিয়েছিলেন, তার নাম সালেহ আলাইহিস সালাম। যখন হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমের মাঝে তার নবুয়তের কথা বলতে লাগলেন, আল্লাহর কথা বলতে লাগলেন, তখন তার কওম তার বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো এবং তার কথায় কর্ণপাত না করে এড়িয়ে চলতে লাগলো। নবী সালেহ আলাইহিস সালাম বারবার করে বোঝাতে লাগলেন, কিন্তু তারা তখন বলতে লাগলো, হে সালেহ, তুমি কোন খোদার কথা বলছো, যেখানে আমাদের মন্দিরে অনেক খোদা রয়েছে, মন্দির ভর্তি অনেক বড় বড় খোদা রয়েছে। তখন নবী আলাইহিস সালাম বললেন, তোমাদের এসব খোদা তো ক্ষমতাহীন, তারা চলতে পারে না, কাজ করতে পারে না, এমনকি তোমাদের ভালো মন্দ ঘটানোর ক্ষমতাও রাখে না। আর আমার খোদা তো তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আবার যখন খুশি তোমাকে মৃত্যু দিতে পারেন। তবুও তারা বুঝল না, গোমরাহিতে পড়ে থাকল। নবীগণের কাজ মানব জাতিকে শয়তানের দিক থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহর দিকে ফিরিয়ে আনা। তাই নবী সালেহ আলাইহিস সালাম দমে গেলেন না, চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। তার অক্লান্ত পরিশ্রম দেখে মূর্খ সামুদ জাতি বলতে লাগলো, হে সালেহ, তুমি যে নবী হয়েছ, এ কথা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে না, কারণ তুমি তো গরিব। আমাদের মাঝে এত ধনী লোক থাকতে আল্লাহ কেন তোমার মতো গরিব লোককে নবী বানাবেন? নবীরা ছিলেন আল্লাহর প্রদত্ত রহমত, তারা আল্লাহ মনোনীত বার্তাবাহক। কিন্তু অহংকারী সামুদ জাতি অর্থ সম্পদ আর ক্ষমতার কারণে অন্ধ হয়ে গিয়েছিল। তাই তারা তাদের নবীকে চিনল না, তাদের মুক্তির দিশারিকে চিনল না। উপরন্তু তারা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা বলল, তুমি যদি ওই পাথরের পাহাড় থেকে একটু দুধের উটনি বের করে আনতে পারো, তাহলে আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করব। তখন হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাদের দাবি রাখব, তবে সাবধান, তোমরা কেউ সেই উটনির কোনো ক্ষতি বা হত্যা করতে পারবে না, তাহলে আল্লাহর গজব নেমে আসবে এবং তোমরা সকলে ধ্বংস হয়ে যাবে। তারা বলল, আমরা কোনো ক্ষতি করব না, তুমি উটনি বের করে আনো। নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং সাথে সাথে পাহাড় ফেটে একটা উটনি বের হলো। কিছুক্ষণ পর বাচ্চা হলো, দুধ দিতে লাগলো। সেই দুধ পান করে সবাই তৃষ্ণা মেটালো। কিন্তু তবুও অকৃতজ্ঞ সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করল না, বরং তাকে জাদুকর আখ্যা দিল। কয়েকদিন পরে উটনিকেও মেরে ফেলল। এই অবস্থা দেখে নবী সালেহ আলাইহিস সালাম খুব ব্যথিত হলেন এবং ক্রোধান্বিত হলেন। তিনি নিরাশ হয়ে আল্লাহর কাছে তার কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য ফরিয়াদ করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং নবীও তার অনুসারীদেরকে দূরে সরে যেতে বললেন। এরপরই আল্লাহ পাক সামুদ জাতির ওপর বর্ণনাতীত ধ্বংসকর্ম শুরু করলেন। সামুদ জাতিকে আল্লাহ নানা রকম কষ্ট দিয়ে ধ্বংস করেছেন। তাদের ওপর তুফান নাজিল করে তাদেরকে দিশাহারা করে দিলেন। তুফানের তাণ্ডবে তারা গগন বিদারে চিৎকার শুরু করে দিল। এরপর আসে বিকট গর্জনের সাথে বজ্রপাত। এই বজ্রপাতের তীব্রতা এতই প্রখর ছিল যে সামুদ জাতিরা যেখানে লুকিয়েছিল সেখানেই তাদেরকে পাকড়াও করে। তাদের উঁচু অট্টালিকার প্রতি প্রকোষ্ঠে প্রবেশ করে তাদেরকে মৃত্যুদান করে। এরপর আল্লাহ নাজিল করলেন মহাভূমিকম্প। ভূমিকম্পের তাণ্ডবে সামুদ জাতির পাথর
নির্মিত দানব আকৃতির যত বড় বড় অট্টালিকা সব চুরমার করে দিলেন। ধ্বংস হয়ে গেল ছামূদ জাতির বৃহৎ শহর, বৃহৎ নগর। ছামূদ জাতির উপর আল্লাহর রাগ এতই বেশি ছিল যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ দিয়েছেন ওই এলাকায় না যেতে, কিংবা গেলেও দ্রুত প্রস্থানের নির্দেশ দিয়েছেন। কিন্তু হায়, বর্তমান সৌদি সরকার ছামূদ জাতির ধ্বংসপ্রাপ্ত ও অভিশপ্ত এলাকাটি পর্যটন কেন্দ্র বানিয়েছে, যেখানে এখন সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে, যা নবীজির নির্দেশের পরিপন্থী। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং আল্লাহ নির্দেশিত পথে চলা তৌফিক দান করুন। আমিন।